এ মুসলমান, আমাদের কবরের ভয় নাই, কেমনে কবরে একা একা থাকবো? আবু বকরের মতো ব্যক্তি কান্দে, আবু বকরের মতো ব্যক্তি কান্দে আর বলে, জঙ্গলার মধ্যে কোনো সময় গিয়ে মাঠের মধ্যে গিয়ে কান্দে, এ জঙ্গলার ঘাস, আমি যদি মানুষ না হয়ে তোদের মতো ঘাস হইতাম তাহলে তো আমার মালিকের সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। আমি যদি এই মানুষ না হয়ে তোদের মতো এমন হইতাম, হিসাব লাগতো না। বকরির সামনে যায়, গিয়ে কান্না করে বলে, ও মালিক, আমারে মানুষ বানাইলা, আমারে মানুষ বানাইলা। আমি যদি বকরি হইতাম, মানুষ আমাকে আহার করত, আমাকে খাওয়া দাওয়ার পরে আর আমার হিসাব লাগতো না। আল্লাহ, আমি আল্লাহ কি জবাব দিব? আমি কি হিসাব দিব? আবু বকর কান্দে, যে আবু বকর আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। दिन की सूरज डूब रहा है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া ওই মালিকের দরবারে
যেই মহিয়ান গরিয়ান মালিক আমাদেরকে ঈমানের পর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে দীর্ঘ কয়েক জুমা আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়াতে থাকতে পারবো না। মরণ নামক যেই স্বাদ, যেই পেয়ালা সবার প্রাণ করতে হবে, এই কথার উপর আলোচনা করতেছিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রাণ আছে তো তার মরণ আছে, প্রাণ আছে তো কি আছে, মরণ আছে। আপনি যদি কাউকে প্রশ্ন করেন, সে যে কোনো ধর্মের হোক না কেন, সে মুসলমান হোক, ইহুদি হোক আর নাসারা হোক, যে কোনো ধর্ম হোক, এমনকি নাস্তিককে যদি আপনি প্রশ্ন করেন যে মরণের কথা যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে মরণ থেকে তো বাঁচা যাবে না। মরণের কথাটার উপরে সবাই একমত, এই কথার উপরে কেউ দ্বিমত পোষণ করতে পারে না, কারণ মরণ যে লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখানে কেউ গরিব আর কেউ ধনী, কেউ দিন মজুর আর কে কি করে এ মনে করে আজরাইল কারো জন্য 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। আজরাইল তার নির্ধারিত সময়ের মধ্যে আপনার কাছে হাজির হয়ে যাবে। এখন আমার আপনার প্রশ্ন হলো, আজরাইল যে হাজির হয়ে যাবে, এ আজরাইলকে ফিরাইবার মতো ক্ষমতা কারো কি আছে? মনে করেন আমার লক্ষ লক্ষ টাকা আছে, টাকাগুলি আমি সবগুলি দিয়ে দিলাম আজরাইলের হাতে। ভাই, আমাকে কি মাফ করা যায় না? আমাকে কি কিছু সময় দেওয়া যায় কি না? বলুন, ওই ব্যক্তি কি রেহাই পাবে? একটা দুর্বল মানুষ, আল্লাহর মাখলুকাত তো পৃথিবীতে অভাব নাই, একটা সবল মানুষকে আপনি ধরেন, আমাকে কি মাফ করা যায় না? আজরাইল কি ছাড় দিবে? আজরাইল কাউকে ছাড় দিবে না। অর্থাৎ তার যেই সময় মরণের সিগন্যাল আসবে, তার ওই সময় মরতে হবে। ঠিক না বেঠিক? আপনি দেখেন না, হসপিটালের মধ্যে রোগী কোনো কিছু খায় না, কোনো কিছু খায় না, নল দিয়ে তাকে পানির ব্যবস্থা করা হয়, অথবা এমন কোনো জিনিস খাবার ব্যবস্থা করা হয়, তার যে আমরা যেভাবে ভাত বা যেভাবে আমাদের খাদ্যের প্রয়োজন, আমরা যেই খাবার খাই সে তুলনায় সে তো কিছুই না, কিন্তু সে কি মরে? নির্ধারিত সময় পার হওয়ার পরে কিন্তু মরে। কিন্তু আমি আপনি তো এই ফিকির করি না। আমার সামনে কত মানুষ মারা যাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতেছেন, তোমার সামনে একটা গাছের পাতা সবুজ ছিল, এই পাতাটা তোমার সামনেই ঝরতেছে, তোমার সামনে প্রতিদিন সূর্য উদিত হইতেছে, আবার ডুবতেছে, দিনের পর রাত আসতেছে, আবার রাতের পর দিন আসতেছে। তোমার যে জীবনের জিন্দেগির সময় চলে যাইতেছে, তুমি কি ফিকির করেছো কোনোদিন? এই ফিকির আমি করি নাই। আমার মরণের ফিকির নাই, আমার মরণের চিন্তা নাই, মরণের ডর নাই। গুনাহের জন্য মানুষ প্রতিযোগিতা করে,
নেকের জন্য মানুষ প্রতিযোগিতা করে না। আমার আপনার জানার বিষয় হলো যে আমাদের তো মরা লাগবে। এই মরণ থেকে কেউ পালাইতে পারবে? বলেন, বাঁচতে পারবে? এই পৃথিবীতে যারা শাসন করেছে ক্ষমতা নিয়ে, এই ক্ষমতা মানে বিশাল ক্ষমতার অধিকারী, তাদের ক্ষমতার তুলনায় বর্তমান যারা ক্ষমতাসীন আছেন তারা তো কিছুই না। ফেরাউনের নাম আপনারা শুনছেন কি শুনছেন না? হামানের নাম শুনছেন কি শুনছেন না? নমরুদের নাম, আবু জাহাল, উতবা, সাইবা, এই বড় বড় নাফরমান, এইগুলি তো দুনিয়ার মধ্যে টপ লেভেলের বেয়াদব ছিল। তারা এমনভাবে দুনিয়াতে থাকছে, এমনভাবে চলছে, তাদের ব্যবহার মনে হয়েছে মরবে না, মরবে না, কিন্তু বাঁচতে পারলো কই? বাঁচা সম্ভব না। ফেরাউন বলা হয় মিশরের রাজা পরিবর্তন হইলে যে ক্ষমতাসীন হয় তাকে ফেরাউন বলা হয়। এই ফেরাউন আপনার আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, তার আঙ্গুলের ইশারায় মানুষ দ্বিখণ্ডিত করে দিতেন। দেখেন কেমন আল্লাহ তাকে সুস্থতার জিন্দেগি দিয়েছিলেন। 40 বছর পর্যন্ত তার একটা প্যারাসিটামল খাইতে হইল। কেমন ক্ষমতা! এত ক্ষমতাসীন হওয়ার পরেও বাঁচতে পারে নাই। আজকে যারা ক্ষমতার অধীনে ক্ষমতার আসনে বসে, আমরা মনে করি যে ক্ষমতাটা বুঝি টিকেই যাবে। এই স্বল্প সময়ের জন্য তুমি ক্ষমতা পায়ে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, হাদিসের বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। তুমি একটু চিন্তা করলে না তুমি দুনিয়াতে কয়দিন বাঁচবা? তোমার চেয়ে টপ লেভেলের যারা ছিল তারাই তো দুনিয়াতে টিকতে পারে নাই। ঠিক না ঠিক জুড়ে বলেন। আর তুমি কি? যেই দেশ আমাদের বর্তমান বাংলাদেশের মুসলমানের হার হলো 92 থেকে 95%। এই মুসলমানের দেশে মুসলমানিত্ব নিয়ে টিকে থাকা বড় সম্ভব, অসম্ভবের বিষয় হয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান এটা কি মেনে নিবে? মুসলমান কি কোনোদিন মেনে নিতে পারে? মুসলমান কোনোদিন মেনে নিবে না। মুসলমানের রক্তে যতদিন, দেহের মধ্যে যতদিন রক্ত থাকবে, এই রক্ত দিয়ে হলো, জীবন দিয়ে হলো, ইসলামের যুগে যুগে যত অত্যাচার নিপীড়ন ইসলামের উপর এসেছে ততদিন পর্যন্ত এই ইসলামের টিকে রাখার জন্য রক্ত দিয়েছে। বাকি এখনো পর্যন্ত যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে হয়, এখনো দিবে। ঠিক না ঠিক? তাইলে আমার দেশে আজকে রাত্রে দেখলাম, আজকে রাত্রের এক আমাদের এই দেশে বিধর্মী, আমরা তো শান্তিপ্রিয় মুসলমান, আমরা মুসলমান মানুষ, শান্তিপ্রিয় মুসলমান, এটা প্রমাণ গ্রহণ করে যেই দেশের মধ্যে 5% সর্বোচ্চ 10% বিধর্মী হবে, তারা স্লোগান দিতেছে যে এই দেশে ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। কিন্তু আমরা কেমন শান্তিপ্রিয় মানুষ দেখছেন, আমরা তাদেরকে মিছিল করার জন্য দিয়েছি, কোনোই কিছুই বলি নাই। আমরা আমাদের ইসলাম এ আদর্শ শিক্ষা দেই নাই, আমাদের ইসলাম এই উগ্রবাদী শিক্ষা দেই নাই। আমাদের ইসলাম নৈতিকতা, যে মানুষের সামনে কিভাবে ভালো ব্যবহার করা যায় তা শিক্ষা দিয়েছে। এটা প্রমাণ গ্রহণ করে যে বাংলাদেশে এত মুসলমান থাকতেও তোমার এই কথা বলে তুমি শান্তিতে থাকতে পারো। কিন্তু যখন সুযোগ দিয়েছে বলে কি তুমি বাড়তি থাকবা না, এমন মনে করিও না। মনে করেন চোর আছে না, আগের দিনের চোর ঢুকার জন্য গর্ত করতো আর কি, করার পরে গিরস সজাগ নাকি ঘুমে আছে, মানে গিরস সজাগ না ঘুমে আছে তা পরীক্ষা করার জন্য পাইলা যে মাটি দিয়ে যেটা বানানো হয় এটার মধ্যে কালি লাগায়া বাঁশ দিয়ে ভিতরে দিতে থাকে। দেখে গিরস সজাগ না ঘুমের মধ্যে আছে। যদি দেখে
এটা সুই সালামতে চলে আসে, কোনো এটার মধ্যে আঘাত না হয়, মনে করে গিরস ঘুমিয়ে আছে। আমাদেরও বিধর্মীরা দেখতে চাই হনুমানের পায়ে কোরআন রেখে বিভিন্ন ইসলাম নিয়ে উস্কানি দিয়ে দেখতে চাই, মুসলমানের ইমানের পাওয়ার দেখতে চাই। আমরা এমন অগ্রবাদী মুসলমান নই, তোমাদের উস্কানি দেখিয়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ব এমন মুসলমান আমরা নই। আমরা দেখতে থাকবো যখন যে ওই পাইলা দিতে থাকে, আমরা পাইলার দিকে আমরা দৌড়াতে থাকি না। যখন মাথা দিবে তখন মাথা নেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। ঠিক না জোরে বলে? আমরা মুসলমান জাতি, আমাদের জানা থাকা দরকার, আমাদের বোঝা দরকার যে ইসলাম নিয়ে যে মনে মনে ভাবতেছে যদি এই কাজটা করি মুসলমান একবারে ধলে বলে সবাই রাস্তায় নেমে যাবে আর এই সুযোগে সবাইরে সাহায্য করবে। এই সুযোগ মুসলমান জাতি দিবে না। এজন্য সচেতন থাকা প্রয়োজন। ঈমান নিয়ে সিনেমিনি খেলা হইতেছে, মুসলমানের ধর্ম নিয়ে সিনেমিনি খেলা হইতেছে। এজন্য আমার আপনার সচেতনতা আমার আপনার ভিতরে আনা প্রয়োজন। আমি বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আমাদের তো মরা লাগবে, ঠিক না বেটি? মরতে হবে। তো মরার জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি? আমার সামনে আজরাইল যদি চলে আসে আমি কি জবাব দিব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, যে সাহাবীর ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে বাড়ি ঘর নির্মাণ দেখে আসছেন। নবীজি বলেন, আমি উমরের ঘরে ঢোকার জন্য চাইছিলাম, কিন্তু উমরের প্রেস্টিজ তার নিয়ে কেমন এরকম কোন লাগে, এজন্য আমি ঘরে প্রবেশ করি নাই। পয়গম্বর আরবি যখন আসলেন, আসার পর বলতেছে, উমর তোমার ঘর তো আমি দেখে আসছি, ওই ঘরে ঢুকতে চাইছিলাম। উমর বলেন, কেন ঢুকলেন না নবীজি? বলল, তোমার নিয়ে প্রেস্টিজে আঘাত লাগে, এই জন্য আমি ঢুকি নাই। নবীজি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর যার তোরে আমার মা বাবা কুরবান, আপনার সাথেও কি আমি অভিমান করব? আপনার সাথেও কি আমি এমন ব্যবহার করব? আল্লাহর নবী আপনি কেন আমার ঘরে প্রবেশ করলেন না? যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে যদি নবী হতো ওমর নবী আল্লাহ বানাইতেন, সুবহানাল্লাহ। এই মাজুসি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি দিয়ে আঘাত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পেটের মধ্যে কাপড় দিয়ে ভাত বাঁধলেন, ভাইদা একজনের কোলে বসলেন। বসার পর অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধে আর বলে, এ উমর, নিজের চেহারাটা মাটির মধ্যে লাগায়া কাঁদে, ওয়াইলুল্লাকা ইয়া উমর, এ উমর তোমাকে কি তোমার মালিক ক্ষমা করবেনি? তোমাকে কি তোমার মালিক ক্ষমা করবেনি? তোমাকে কি তোমার মালিক ক্ষমা করবেনি? সেই উমর কান্দে কবরের ফিকিরে, সেই উমর কান্দে কবরের ফিকিরে, কিভাবে কবর থেকে রেহাই পাওয়া যায়। আজকে আমাদের অবস্থা এমন যে আমাদের এই ফিকির নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন আর নিজের ওড়না দিয়ে পানি মুছতেছেন। এখন যে বর্তমান যে ওড়নায়, সেই ওড়না নয়, মোটা চাদরের ওড়না ছিলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে এই ওড়না ভিজিয়ে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান আপনি কেন এভাবে কাঁদেন? আম্মা জান, আপনার বুকের মধ্যেই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথায়
আপনার বুকের মধ্যে মাথা রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আম্মা জান, আপনি কেন কাঁদেন? আপনার ব্যাপারে পয়গম্বর আরবি কত সুসংবাদ দিয়েছেন। আম্মা জান, আপনি কেন কাঁদেন? আপনার কুলে সরকারে দু আলম নবী রহমাতুল্লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ। আপনি কাঁদেন, আপনি কাঁদেন কেন? আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই কথাটা শোনার পর আম্মা জান কান্দে আর ভাড়াই দিলেন। এই কথা বলিয়া আমাকে তোমরা বেখবর বানায়ো না। আমার তো মালিকের সামনে দাঁড়াতে হবে। আমি কবরে কি জবাব দিব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এ মুসলমান, আজকে আমাদের ইমানের জোর নাই। ইমান কেমন হয়ে গেছে, আমাদের কবরের ফিকির নাই। এ মুসলমান, আমাদের কবরের ভয় নাই। কেমনে কবরে একা একা থাকবো? আবু বকরের মতো ব্যক্তি কান্দে। আবু বকরের মতো ব্যক্তি কান্দে আর বলে, জংলার মধ্যে কোনো সময় গিয়ে মাঠের মধ্যে গিয়ে কান্দে। জংলার ঘাস, আমি যদি মানুষ না হয়ে তোদের মতো ঘাস হইতাম, তাহলে তো আমার মালিকের সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। আমি যদি এই মানুষ না হয়ে তোদের মতো এমন হইতাম, হিসাব লাগতো না। বকরির সামনে যায়, গিয়ে কান্না করে বলে, ও মালিক, আমারে মানুষ বানাইলা। আমি যদি বকরি হইতাম, মানুষ আমাকে আহার করত, আমাকে খাওয়া দাওয়ার পরে আর আমার হিসাব লাগতো না। আল্লাহ, আমি আল্লাহ কি জবাব দিব? আমি কি হিসাব দিব? আবু বকর কান্দে। যে আবু বকর আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নেকামল আল্লাহ তাআলার দরবারে জমা করেছে, যে আবু বকর জান্নাতে প্রবেশ করবার আগে কোন উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আবু বকর কান্দে। আবু বকরকে এমন একজন ব্যক্তি, ইসলামের প্রথম খলিফা আবু বকর, যে আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আবু বকরের জন্য জান্নাতের একটা দরজা নয়, দুইটা দরজা নয়, 8টা দরজা আবু বকরের জন্য ঢাকবে। আবু বকর, আমার মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। সে আবু বকর আখিরাতের ফিকিরে, কবরের ফিকিরে কান্দে। আজকে আমাদের চোখে পানি নাই, আমরা মনে হয় মরবো না। যদি বলি গুনাহের কাজ করিও না, আর উল্টা কত ধমক মারে। হেরে ভাই, একটু চিন্তা করলি না? তুই যদি গুনাহ করে কবরে যাস, আমার কি লাভ? আমি কি তোর কবরে যাব? আমি তো তোর কবরে যাব না। তোর কবরেই তো তুই তো তোর কবরে যাবি। এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দুনিয়া থেকে পাঠাইলেন? কারণ আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। জোরে বলেন, কি থেকে? আর জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি দ্বারা সৃষ্টি করলেন? আমরা কিন্তু ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি হয় নাই, ইনডাইরেক্ট। বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফুটা যেই
জিনিসটার কথা মুখে উচ্চারণ করতেও আমাদের লজ্জা লাগে। নাপাক পানি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করলেন? মূলত এই জিনিসটা উৎপাদন হয় মাটি থেকেই। আমরা যা কিছু খাই সব কিছু উৎপাদন করতে হয় মাটি থেকে, আল্লাহ উৎপাদন করেন, ঠিক না বেঠিক? দেখছেন তো? আবার এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এর অনেকটি কারণ আছে। মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? কারণটা হলো এই, মাটিকে এত যে মারা, এত কাটাকাটি করেন, মাটি কি কোনোদিন আপনাকে পাল্টা জবাব দিয়েছে? পাল্টা জবাব দেই নাই। মাটির স্বভাব হলো নিচে যাওয়া, মাটির স্বভাব হলো নিচে যাওয়া, মাটির স্বভাব উপরে যাওয়া নয়। আপনি যত উপরে ঢিল মারবেন উপরে থাকবে না, নিচের দিকে চলে আসবে। এই জন্য আমি বলি, মাটির মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মাটির মানুষ, তুমি মাটি হয়ে যাও, মাটির গুণগুলি তোমার মধ্যে নিয়ে আসো। মাটির গুণগুলি তোমার মধ্যে যদি নিয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া তো সম্মানী বানাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতেও তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানী বানাইবেন। মাটির মানুষ, মাটি হয়ে যাও কেমনে? দুনিয়াতে চলবা, অহংকার করিও না, বড়াই করিও না, তাকাব্বুরি করিও না। তোমার মতো কত মানুষ দুনিয়াতে দাপট খাটাইছে, আজকে তারা কয়, আজকে তাদের কোনো খবর নাই, তাদের পাওয়ারের কোনো খবর নাই। এজন্য মাটির মানুষ, তোমরা মাটি হয়ে যাও, মাটির দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে, মাটি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাটি থেকে তোমাকে আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করলেন? কেন মাটি দ্বারা বানাইলেন? আবার মাটিতে পরিণত করবেন, আবার মাটি থেকে উঠাইবেন। এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করছো, তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাইলাম? না না, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আল্লাহ বলেন আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব এবং জিনকে বানাইলাম আমার গোলামি করার জন্য। তোমরা কিন্তু আমার গোলামি না করে কবরে আয়ো না, আমার গোলামি না করে কিন্তু কবরে আয়ো। আমার গোলামি করে যদি কবরে আসতে পারো, আমার গোলামি, আমার সাথে সম্পর্ক করে যদি কবরে আসতে পারো, আল্লাহ ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা মুতমাইন্না নফসে প্রশান্ত নফসকে আল্লাহ, যার ব্যাপারে, যেই নফস নাকি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, এমন নফসকে আল্লাহ ডাকেন, ও মুমিন মুসলমান, আমি মুসলমান হইলাম, আমি এমন একটা নফস বানাই, এমন একটা আত্মা বানাই যে আত্মাকে আল্লাহ ডাকেন। সুবহানাল্লাহ। নাই ও মুসলমান, আমি তো মনে করতেছি আমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে। না না, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই তোমাদেরকে ছেড়ে দিব? এমন মনে করিও না। ও মুসলমান, আমি আপনি মুসলমান, মুসলমানিত্ব ধরে রাখতে হবে। হবে কি হবে না? ও ভাই আমার, এই মহল্লা আলহামদুলিল্লাহ গত জুমায় আপনারা আমার সাথে আনন্দের চিত্তে সবাই ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে এলাকার ভিতরে অন্ততপক্ষে আমার মহল্লায়
কোনো অনইসলামিক কাজ, যে বিবাহ শাদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন, আমার সাথে আপনারা ওয়াদাবদ্ধ হয়েছিলেন কিনা হয়েছিলেন না? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই জনাব দোদমিয়া ভাই, ওনার পরিবারের মধ্যে গতকাল বিবাহ গায়ে হলুদ ছিল। আপনাদেরকে শোনানোর জন্য, তাসাল্লি দেওয়ার জন্য আমার ভাই কতটুকু কুরবান করছে দেখেন। তার অজান্তে ডেকসেট, যেটাকে বাদ্যযন্ত্র গানের যে আসবাব নিয়ে আসছে, আসার পর এমন একটা ভাব গান করবে, কিন্তু যুবকরা, আমার ব্যাপারে অনেক যুবক খেপা আছেন, আমাকে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছেন। এই যে আপনাকে কষ্ট দিছি লিল্লাহ, জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এই কষ্টটাই একদিন কাজে আসবে। এই কষ্টটার দ্বারাও আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো বলতেছিলাম, এই ডেকসেট আনার পরেও আমার সাথে ওয়াদাবদ্ধ হওয়ার কারণে এই মুরব্বি দেই নাই। বলছেন যদি তোরা গান করতে চাস তাহলে আমার নদীর ওই পারে রেখে আস। বলেন তো আমার ভাই কাজটা ভালো করলো না খারাপ করলো? ভাই আমি কতটুকু যে আনন্দিত হয়েছি। আল্লাহ আমাকে যদি 1 লক্ষ নয় 5 লক্ষ টাকা আমার হাতে দিতেন, দিয়ে বলতেন যে আমি আপনাকে হাদিয়া দিলাম, যতটুকু খুশি হওয়ার, আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু আমি এই কাজটা না করার কারণে, আল্লাহর ভয়ে কাজটা ছাড়ার কারণে আমি এতটুকু খুশি হয়েছি। আমি আপনাদের সবার সম্মুখে এই মিডিয়ার মধ্যে আছে, এই আলোচনাটা সারা পৃথিবী দেখবেন। আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমি আমার এই পরিবারের জন্য দোয়া করতে চাই, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা সদস্যকে ওলি হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনার এই গ্রামের অনেকগুলি বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, যারা এলাকা প্রতিনিধি, যারা এলাকাকে পরিচালনা করেন, তাদের নেতৃত্বটা এত সুন্দরভাবে মানেন, আমি আর আমার দৃষ্টিতে অন্য কোথাও দেখি নাই। বাকি ভিন্ন কথা, আপনাদের প্রতিনিধি মেম্বার সাহেব আছেন, উনিও চান আপনাদের এই এলাকাটা একটা ইসলামিক এলাকা হয়ে যাক, আপনার এই এলাকাটা একটা মডেল হয়ে যাক। ভাই, আমার তো শেষ পরিণতি হবে, আমার তো শেষ ঠিকানাই হবে কবর, ঠিক না বেটি? এর জন্য আমি আপনাদের হাতে এবং পায়ে ধরে বলি, মুসলমান, আপনি মুসলমান, মুসলমানিত্ব আমি টিকে রাখতে পারছি কিনা, নাকি ইহুদি খ্রিস্টান আর হিন্দু আনি রাম বামদের কথা শুনে, তাদের কথা শুনে, তাদের কৃষ্টি কালচার আমার ভিতরে আসতেছে কিনা, এই সজাগ আমার আপনার রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এইভাবে আমার ভাই যেভাবে বন্ধ করেছে, আমি চাই এই এলাকার প্রত্যেকটা বিবাহ শাদীর মধ্যে যাতে করে এই বক্সেট আর কোনোদিন না আসে। আমরা চাই কি চাই না? জোরে বলেন। আমরা সবাই হাত তুলে আমার আল্লাহকে দেখাই, আমরা সবাই হাত তুলে আল্লাহকে দেখাই যে আমরা আর কোনোদিন, বলেন, আমরা আর কোনোদিন এই এলাকার ভিতরে বিবাহ শাদীর মধ্যে অনিসলামিক কোনো কাজ হতে দিব না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নত পৃথিবীতে জিন্দা করে গেছেন, সে অনুযায়ী আমল করিব। সবাই হাত নামা। দেখছেন, আল্লাহ পাককে আমরা হাত দেখিয়ে দিয়েছি, কবুল করার মালিক কে? এই জন্য মুসলমান মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমি আপনাদেরকে অনেক সময় কথা কটু বাক্য কথা বলি, একটাই কারণ, আমি আপনাদের রাহবার। ইমাম মানে শুধু মানুষ মারা গেলে দাওয়াত খাওয়া, 10 দিনের দিন, 20 দিনের দিন, 40টা খাওয়া, এমন ইমাম সাহেবের দায়িত্বটা আমরা মনে করি এই মারা গেছে জানাজা নিয়ে দেওয়ার জন্য, এই আর কি তাবিজের জন্য। আমরা তো এতটুকু সীমাবদ্ধ রয়েছি, কিন্তু না, ইমামের দায়িত্ব কি বুঝে নেন? ইমাম সাহেব এই এলাকাটা যেই মহল্লায় থাকবে, এই পুরা মহল্লার ধর্মীয় অভিভাবক হলেন একটা ইমাম। যে কি হোক, আজকে আমি এখানে আসি, আমি আগামীকাল নাও থাকতে পারি, কিন্তু এই মিম্বরে একজন না একজন থাকবে কি থাকবে না? বলেন তো।
এই মিম্বরে আমার আগে কে আসছিল? একজন আসছিল। এর আগে কে আসছিল? এর আগে কে আসছিল? আস্তে আস্তে উমর, উসমান, আলী, আবু বকর। এর আগে কে? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম হাজিরিন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাজ একটা ইমামের নায়েব হিসাবে তার সেই কাজ। এজন্য আমি আপনাদেরকে অনেক সময় অনেক কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করবেন। এজন্য আমি শুধু আপনাদের বাসায় দাওয়াত খাইলাম আর পেট বড় করলাম, আমার পকেট ভারী করলাম, এটা করলে আমাকে সবাই বাহবা দিত, কিন্তু আমি অনেকগুলি কাজ আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি। এজন্য আমাকে অনেকে অনেক মন্দ আচরণ করেন। যদি কেউ আমার মন্দ আচরণ করতে চান, আপনি নিজের পূজাকে বাড়ি করিয়েন না, আমার সামনে এসে বলেন। আপনি কি যদি পাওয়া ধরতে বলে আমি পায়ে ধরবো, তারপরেও আপনি গীবত করে অন্যের সমালোচনা করে আমরা আমার আমলের পাল্লা, এই গুনার পাল্লাকে ভারী করব না। এই জন্য আমি আপনাদের দিকে বিদায় নেই। আল্লাহ পাক এই যেই কথাবার্তা বললাম, যে মুসলমানিত্ব কিভাবে টিকিয়ে রাখতে পারি, নবীর আদর্শ কিভাবে টিকিয়ে রাখতে পারি, যেই সময়টাতে আমরা বসবাস করতেছি, এই সময়টার মধ্যে ঈমান আর আমল নিয়ে চলা বড় মুশকিল। যেই সময়টাতে এই দিক দিয়ে ঈমান টানে, ওই দিক দিয়ে ঈমান টানতেছে, কিন্তু মুসলমান আমাদের কি পাক্কা এরাদা রাখতে হবে, ওয়াদা করতে হবে, আল্লাহ পাক আমাকে আপনাকে যেন ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।